হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আমি কিন্তু খুব ঘেমে গেছি, আর এখন আমি গোপাল সোনাদের কাছে বসে আছি। তো কিছু বিষয় আমি আলোচনা করব। তো দেখো, প্রচণ্ড তো গরম পড়েছে। তো সবাইকে একটা কথাই বলতে চাইছি যে আমরা যেমন নিজেরা নিজেদের খেয়াল রাখি বা আমাদের বাড়ির সকল সদস্যের কথা ভাবি, যেমন আমরা বাচ্চা থেকে নিজের স্বামী থেকে সবাই চিন্তা করি যে তাদের কি করে আমরা প্রোটেক্ট করব, কি করে তাদেরকে এই গরম থেকে তাদেরকে রক্ষা করব, যেটা আর কি ক্ষতি না হয়, যাতে কোনো অসুবিধা না হয়, অসুস্থ যাতে না হয়ে পড়ে। তো সে বিষয়ে আমরা আমরা বাড়ির প্রত্যেক সদস্য সবাই খেয়াল রাখি। তো সেক্ষেত্রে বলছি, সেই রকম যদি আমাদের গোপাল সোনা বাড়িতে থাকে, বিশেষ করে গোপাল সোনা, তো গোপাল সোনা তো আমরা গোপাল সোনাকে আমরা সন্তান রূপে ভালোবাসি ভগবানকে। তো এটা আমাদের কি বলবো, অনেকটা আমরা ভাগ্যবান যে আমরা ভগবানকে, স্বয়ং ভগবানকে সন্তান হিসাবে তাকে পেয়েছি বা তাকে সেবা করতে পারছি। এই সুযোগটা আমরা আমাদের সৌভাগ্য যে এতটাই যে আমরা এরকম দুর্লভ কিছু আমরা করতে পারি, ভেবে খুবই আনন্দিত হয়। তো সেক্ষেত্রে বলছি, যারা এরকম গোপাল সোনাকে বাড়িতে রেখেছো, বিশেষ করে এই গরমটাতে প্রচণ্ড কিন্তু কষ্ট হচ্ছে। তো আমি তো কথা বলছি, দেখতে পাচ্ছ, ঘেমে যাচ্ছি। তো কিভাবে গোপালকে তোমরা বাড়িতে গোপালকে যত্ন আস্তি করবে, তাকে যাতে না কষ্ট হয়, গোপাল সোনা যাতে না এই গরমে কষ্ট পায়। তো প্রথমে বলি, সর্বপ্রথম গোপাল সোনাকে যে স্থানটায় রাখবে সেখানে যেন একটা অবশ্যই করে অন্তত এই 2-3 মাসের জন্য অন্তত প্রত্যেক দিন রাত্রে করে ফ্যান চালিয়ে রাখবে। দিনের বেলাও পারলে চালাবে, দিনের বেলাও তো খুব গরম। আর একটু খোলামেলা জায়গায়, যেখানে জানলা টানলা থাকবে সেখানটায় রেখো, কারণ প্রচণ্ড হারে গরম। তো আমি এখন কথা বলছি, আমার উপরে ফ্যান আছে, ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কারণ ফ্যানটা চালালে না সাউন্ডটা ঠিক ভালো আসে না, আর একটা বাজে আওয়াজ আসে। তো সেই জন্য আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি, আর সকালবেলা গোপু সোনাদের সেবাটা দিয়ে দিয়েছি। তো আমার মনে হলো যে গোপাল সোনা তো অনেকেই বাড়ি রাখে, কিন্তু হয়তো সকাল টাইম এক টাইম ভোগ দিয়ে দিচ্ছে, তারপরে সারাদিন তাকে আর দেখছে না, এ করছে না। তো গোপাল সোনা কিন্তু ছোট্ট বালক রূপে আমাদের বাড়িতে বিরাজমান করে। তার কষ্ট হলে কিন্তু সে কিন্তু জানান দেবে, বা আমাদের মায়েদের ঠিক একটা অসুবিধা হবে। তাই বলছি, ভগবানকে কষ্ট দিও না। যারা বাড়িতে গোপাল সোনাকে সেবা করছো, অবশ্যই ভগবানের একটু ঠান্ডা বাতাস দেওয়া, বা এখন তো অনেক রকমের শরবত আমরা নিজেরা নিজেদের জন্য শরীরকে একটু সতেজ রাখার জন্য শরবত করে খাই। তো সেই রকমভাবে গোপাল সোনাকেও কিন্তু দেবে একটু বেলপানা বা একটু বরফ দিয়ে নানান রকম অনেক কিছু দিয়ে একটু শরবত টাইপের করে দিলে ভালো লাগবে গোপাল সোনার। তো এইরকমভাবে অনেক কিছুভাবে যত্ন নেওয়া যায়। আর আরেকটা কথা বলি, ময়ূরের পাখনা থাকে, তো ময়ূরের পাখনা দিয়ে হাওয়া বাতাসও করতে পারো মাঝে মধ্যে। আর বিশেষ করে গোপাল সোনাকে এই স্নানটা এই গরমেতে বিশেষ করে বন্ধ রেখো না। তো এখন তো যাদের খুবই অসুবিধা, যারা হয়তো পারবে না, তারা কি করবে না, একটু অন্তত ভিজে কাপড় দিয়ে গোপাল সোনাকে একটু তোমরা সেই গাটাগুলো মুছে দিও। আর যারা একদম, যাদের বাড়িতে বিগ্রহ নেই, যারা ভাবছো যে আমি তো এরকমভাবে সেবা করার ইচ্ছা, কিন্তু আমার তো কোনো মূর্তি বা বিগ্রহ নেই, তা তোমরা সেই মনোভাব নিয়ে সেই যেটা ফটো আছে সেখানে একটু ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দিতে পারো। হ্যাঁ, গোপাল সোনাকে যেমন ভোগ নিবেদন করা হয়, যেমন তোমার মন চাইবে যে আমিও আমার গোপাল সোনাকে এইরকমভাবে গরমেতে আমি সেবা করব, আমার মূর্তি নেই, তা কী হয়েছে। তো সেই রকম মনোভাব নিয়ে করলে কোনো অসুবিধা হবে না, এতে গোপাল সোনা আরও অত্যন্ত খুশি হবে। তো আমি তো বলেছি তোমাদেরকে, আমার ভিডিও, যারা লং ভিডিও দেখো বুঝতে পারবে। আমি আমার যে ঠাকুরঘরটাই দেখতে পাচ্ছ, তো এখানে ওপরে অ্যালবেস্টার রয়েছে সিঁড়ির কাছে, সিঁড়ির যে তো ছাদের যে গেটের মুখের সামনে আমার ঠাকুরঘরটা। তো এত হারে প্রচণ্ড গরম, বুঝতে পারছো যে আমি এখন কথা বলছি, আমি কিন্তু ঘেমে স্নান হয়ে যাচ্ছি, ঠিক আছে, ফ্যানটা চলছে না বলে। এই মুহূর্তে ছাদের অ্যালবেস্টার একদম গরম হয়ে গেছে। তো যার জন্য আমি কিন্তু আমার ছোট্ট গোপাল সোনাদেরকে আমি এখানে রাখি না। আমার নিচের প্রতিষ্ঠানও খুব একটা ভালো নেই, জায়গা রাখার মতো নেই, কিন্তু আমি না বাধ্য হয়ে নিচে নিয়ে গেছি। কারণ আমার নিজের সন্তান হলে আমার ছেলেরা এত কষ্ট পেলে আমি কি তাদের খেয়াল রাখতাম না, যে তার চিন্তাটা করতাম না। তো সেই রকম আমার ছোট্ট সোনাদের যদি কর্মে কষ্ট হয়, তাহলে আমি মা, আমাকে চিন্তা করতে হবে। আর কেউ চিন্তা করুক আর না করুক, কারণ আমি ওদেরকে নিয়ে এসেছি, ওরা আমার কাছে আছে, আমি ওদেরকে দেখভাল করি। তো আমি মা ছাড়া কে চিন্তা করবে। তো সেই জন্য আমি না নিচে নিয়ে চলে যাই, কারণ নিচে ছাদের ঘর সকালবেলা দিনের বেলা ঠান্ডা থাকে, এত অসুবিধা হয় না। তো বেলা থেকে আমি সন্ধ্যা পর্যন্ত রেখে দিই।
তারপরে রাত্রে শয়ন যখন দিই তখন এখানে নিয়ে আসি। রাত্রে ওখানে দেওয়া যাবে না, কারণ রাত্রে আমরা ওখানে খাওয়া দাওয়া করি, ওখানে সব কিছু লোকজন আসা যাওয়া, মানে একটা বাসি কাপড় বা কেউ একটা যা কিছু হোক একটা মানে আমাদের ছাওয়াটাও আগে পড়বে, সেটা আবার ঠিক না। তবে আমি সবসময় করি না, এই যে গরম পড়েছে যার জন্যেই আমি কিন্তু এটা করছি। মানে এত গরমে আমার গোপাল সোনাদেরকে আমি ওপরে রাখতে পারছি না। মানে আমি 2 মিনিট বসে আছি, আমার দেখতে পাচ্ছ মানে প্রচুর হারে ঘাম হচ্ছে। তাহলে আমার গোপাল সোনাদেরকে কত কষ্ট হয়। কারণ আমি যখন ওদেরকে গায়ে হাত দিয়ে এসে দেখি না, পুরো গাটা আগুন হয়ে যায়। মানে গায়ে হাত দেওয়া যায় না, মনে হচ্ছে যেন গা ওদের পুড়ে যাচ্ছে। তো সেই জন্যে আমি কিন্তু এইরকমভাবে নিই যত্ন। যতটুকুনি আমার মানে আমি পেরে উঠতে পারি, আমার সামর্থ্যের মধ্যে পড়ে, আমি চেষ্টা করি আমার গোপাল সোনাদেরকে যেমন আমার ছেলেকে কেয়ার করি, যেরকম ওদের গরমেতে না কষ্ট হয়, যে ওয়েদারে যেরকম সিজনে যেমন খেয়াল করি, সেই রকম আমার গোপাল সোনাদেরকেও করি। তো সেক্ষেত্রে বলছি এরকম করেও ভাবিস। আর বিশেষ করে এই গরমে তো একটু গোপাল সোনার জন্যে যারা রেগুলার হয়তো ফল পাকড় দিতে পারো না বা খাবার দাবার কিছু করতে পারো না, তাদের ক্ষেত্রে বলছি একটু হলেও অন্তত গোপাল সোনাকে একটু ফল দিও এই গরমেতে। ফলের জুস হোক বা যে কোনো ফলের সিজন, এখন তো সিজন, তো আঙুর বেদানা সব রকমের এইগুলো একটু দিও। আমার গোপাল সোনাকেও আমি দিই, বিভিন্ন রকমের করে দিই। আর যারা রেগুলার হয়তো বাতাসা লকুলদানা এইসব দাও, তো তাদের হয়তো একান্ত কোনো হয়তো ক্ষমতার মধ্যে নেই, তো আমারও কিন্তু নেই। তবে আমি চেষ্টা করি আমি এইরকমভাবে আমার গোপাল সোনাকে দিতে। আমি যদি বা না ভালো খেতে পারি, আমার সন্তানকে না যদি বা দিতে পারি, আমার গোপাল সোনাদেরকেও সেটা আমি চেষ্টা করি আমার গোপালদের যেন কোনো ত্রুটি না হয়। যতটুকুনি সামর্থ্য পারি আমার গোপাল সোনাদেরকে আমি নিত্য নতুন করে দেওয়ার চেষ্টা করি। এটা আমার ভালো লাগে করতে, যে আমার নিজের যত কষ্ট হয় হোক, আমাদের নিজের কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার সোনাদের যেন কোনো অসুবিধা না হয়। তো গোপাল সোনাদেরকে আর কিছু বিষয় বলি, এই যে গরমেতে অবশ্যই করে মানে সুতির পোশাকটা পরাবে, একদম পিওর যে সুতির জামা হয়। গোপাল সোনাদের অনেক সময় কি হয় না, খুব মানে অনেকে সাজাতে পছন্দ করে, সব সময় সাজিয়ে গুজিয়ে রাখে, এমনি খালি হাতে রাখলে ভালো লাগে না সত্যি। কিন্তু কি বলতো, এই যে গরমটা পড়েছে, আমরা সুতির পোশাক ছাড়া কি করতে পারছি কিছু? তো আমাদের যেমন কষ্ট হয়, সেরকম আমার ছোট্ট সোনারাও কিন্তু আমাদের বিরাজ করছে, তারও কষ্ট হবে। তো সেই ভেবে অবশ্যই করে গোপাল সোনাকে সুতির পোশাক পরাবে। আর পারলে একটু পাউডার নিয়ে গায়ে হাতে দিও। আর ঠান্ডার জলটা একটু ঘন ঘন দিও, মানে সারাদিনে অন্তত 3 থেকে 4 বার দিও। মানে সকাল টাইম, দুপুর টাইম আর সন্ধ্যা রাতে একটু দিও, মানে ঘন ঘন একটু জল দিও। যারা একদম মানে সারাদিনের সময় পাও না, তারা বর্তমান জল গোপাল সোনার কাছে রেখে ঢাকাটা দিয়ে অবশ্যই বলে যেতে পারো যে গোপাল সোনা, ছোট্ট আমার সোনা, তোমার জন্য এই জলটা রেখে দিয়ে যাচ্ছি, তোমার পিপাসা পেলে তুমি সময় মতন খেয়ে নিও। তো এইরকমভাবে আমরা কিন্তু গোপাল সোনাকে এই গরম থেকে আমার গোপাল সোনাদেরকে কষ্টটা একটু কম করতে পারি। হয়তো মনে মনে সবাই হয়তো ভাবছো যিনি পরমেশ্বর ভগবান, যিনি মানে এই পৃথিবীর সর্ব অধিকর্তা, তাকে কেন আবার এইসবের প্রয়োজন? তো দেখো, একটা কথা বলবো, আমরা যেমন মনোভাব নিয়ে ভগবানকে সেবা করব, তিনি সেই রূপে আমাদের বাড়িতে বিরাজ করবে, আর সেই রূপে আমাদেরকে তিনি দেখবে। তা সেই জন্যে আমরা যখন মা হয়ে ভগবানকে সেবা করছি, আমার কাছে তিনি যতই হোক তিনি সন্তান, তো সেই রূপে আমি সেরকমভাবে সেবা করব, আমার মনোভাবটা সেই রকম থাকবে। তো তাতে যেন কোনো অসুবিধা না হয়, সেই রকমভাবে আমরা সেবাটা করব। আমার কাছে তো যেরকমভাবে গোপাল সোনা যেদিন থেকে এসে, আমি সেই সন্তান ভেবেই সেবা করি। আর তাতে যেন কোনো অসুবিধা না হয়, সেদিক থেকে আমি খেয়াল সবসময় রাখি। তো আমি তো এখন এই গরম যেখান থেকে পড়েছে, তো মোটে একদম মানে যেসব কাজ করার জামাগুলো আছে আমি একদমই পরাই না, সমস্ত কিছু তুলে দিয়েছি। আর এই যে সুতির চাদরটা দেখতে পাচ্ছ, এটার ওপরে আমি কিন্তু মানে বিছানা করে দিই। মানে যেটার মধ্যে শয়ন দেবে সেটাতেও যেন কোনো তুলো বা কোনো মানে যেটা আগে কি হয় কম্বল টাইপের, যেগুলো নরম টাইপের দেওয়া হয় না গো, ওগুলো কিন্তু ভীষণ গরম করে। ওর ওপরে অবশ্যই একটা এরকম সুতির যে কোনো কাপড়ের টুকরো হোক যাই হোক, ওটাকে একটু বিছানায় দিয়ে দেবে, দিলে ওদের ঘুমটা ভালো হবে। যেমন আমরা নিজেরা সমস্ত কিছু মানে আমরা গরমেতে যেমন আমাদের কষ্ট হয়, যেটা আমরা পরিবর্তন করি, সেই রকম যেরকম গোপাল সোনাদেরও কিন্তু ভাবতে হবে যে এইরকমভাবে তাদেরকে যাতে না কষ্ট হয়। তো সেই রকমভাবে গোপাল সোনাদেরকে অবশ্যই করে তোমরা কিন্তু চেষ্টা করো একটু তাকে এই গরমতে যাতে না কষ্ট হয় সেরকমভাবে সেবা আস্তি করো। আমার সোনাদের তো আমি চেষ্টা করছি যাতে না তাদেরও কষ্ট হয়, আর আমি যেন পারি যেন প্রত্যেক দিন আমার গোপাল সোনাদেরকে একটু ভালোভাবে সেবা দিতে। তো
তো অনেক কিছু বললাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো আমার ছোট্ট সোনামণিদের ভিডিও তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি, যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করি। খুব বেশি আর আমি কিছু জানি না, যতটুকুনি অভিজ্ঞতা আমার আছে সেটাই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি এই পর্যন্ত আমি রাখছি, আবার পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। রাধে রাধে, হরি বল।